আপনারা জানেন উহুদ যুদ্ধে যখন আল্লাহর হাবিব যান, উহুদ যুদ্ধে যাওয়ার দিন হযরত হানজালা, উহুদ যুদ্ধের দিন তিনার ছিল বিয়ের দিন। বিয়ে যেহেতু তিনি আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর হাবিব আজকে তো আমার বিয়ে, আপনি একটু আমাকে বিদায় দিন। হযরত হানজালা উহুদ যুদ্ধের দিন বিদায় নিলেন। বাইরে আমি বুঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন। হযরত হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আজকে বিয়ে, আমি যুদ্ধে যাব না। আল্লাহর হাবিব বলেছেন ঠিক আছে। হানজালার যখন বাসর রাত্রি তিনি চলে আসলেন, হানজালা কিছুক্ষণ পর শুনতে পাইলেন আল্লাহর হাবিব নাকি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছেন। হানজালা আর দেরি করলেন না, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। হানজালার বিবি বললেন, প্রাণের স্বামী, আজকে তো আমাদের বাসর রাত, আপনি কোথায় যান? হানজালা বললেন, আমি শুনেছি উহুদে আল্লাহর হাবিব নাকি শহীদ হয়েছেন। এই ফুলের বিছানা আমার জন্য আর ফুলের বিছানা রইল না, এটা আমার জন্য কাটার বিছানাতে পরিণত হয়ে গেছে। আমি হানজালা, আমার নবী শহীদ হয়েছেন, আমি আর এই ফুলের বিছানায় থাকতে পারবো না, আমি আর এই ফুলের বিছানায় থাকতে পারবো না, আমি উহুদে চলে যেতে চাই। হানজালা উহুদ যুদ্ধে চলে গেলেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। হানজালা তিনি উহুদ যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেক কাফের বেঈমানকে তিনি হত্যা করেছেন। এক পর্যায়ে কাফের বেঈমানেরা তিনাকে ঘেরাও করে ফেললেন। অনেক আঘাত করার পরে তিনাকে শহীদ করে ফেললেন। হানজালা শহীদ হয়ে গেলেন। সকাল যখন হয়ে গেল, সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ একত্রিত করতে লাগলেন, কিন্তু হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে হযরতে হানজালার স্ত্রী উহুদ ময়দানে চলে আসলেন। তিনি বললেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার হানজালা শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব এর সাথে যুদ্ধে এসে তিনি শহীদ হয়েছেন, আল্লাহ পাক জান্নাতি হিসাবে তাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী বললেন, আমি এই চিন্তা করি না, আমার স্বামীর এবং আমার আজকে বাসর রাত ছিল, তিনি আমার স্বামীর এবং আমার বাসর রাত ছিল, তিনার উপরে গোসল ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, তিনার আইন হলো যদি কোনো সাহাবী শহীদ হয়ে যায়, শহীদের গোসল দেওয়া হয় না, সরাসরি জানাজা পরে দাফন করা হয়। কিন্তু আমার স্বামীর তো গোসল ফরজ, আমার স্বামীর উপরে গোসল ফরজ, তিনাকে আপনারা গোসল দিন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে খুঁজতে লাগলেন। হযরতে হানজালার স্ত্রী তিনি বললেন, আমার স্বামীর তো গোসল ফরজ, তিনাকে গোসল দেন। সাহাবায়ে কেরাম খুঁজে পান না। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, হানজালার লাশ খোঁজার কোনো প্রয়োজন নাই, হানজালার লাশ খোঁজার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নূরের ফেরেশতারা হানজালাকে মিছিল দিতে দিতে জান্নাতের মধ্যে যে গোসল করিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ওয়াজের মাধ্যমে, ওয়াজের মধ্যখানে এইরকম দান সদকা করা ভালো, তবে ওয়াজের ব্যাঘাত ঘটে। আপনারা ওয়াজ শেষ হওয়ার পরে দুয়ার আগে একসাথে দান করবেন। প্রিয় সুধী, তো বলতেছিলাম আমি, হযরতে হানজালার লাশকে সাহাবীরা মিছিল করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন এবং মিছিল করতে করতে উহুদ ময়দানে পৌঁছে দিলেন। পড়ুন আল্লাহু আকবার। আপনার নাম কি? আমার নাম তসির আলী। আলহামদুলিল্লাহ, জনাব তসির আলী সাহেব, তিনার ছেলে প্রবাসে রয়েছেন, তিনি তিনার ছেলের জন্য দুয়াছে 500 টাকা দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল আর মঞ্জুর করেন, পড়ি আমিন। তিনার ছেলেকে সুস্থ অবস্থায় হালাল রুজি করার তৌফিক দান করেন, পড়ি আমিন। তো দেখুন, আল্লাহর হাবিবের প্রতি তাজিম থাকলে, ভালোবাসা থাকলে কেমন ফায়দা হয় রে ভাই। উহুদ যুদ্ধে সাহাবী চলে গেলেন, গোসল ফরজ। আল্লাহর হাবিবের আইন হলো শহীদ সাহাবীদের গোসল দেওয়া হবে না। ফেরেশতারা তিনাকে মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে গেলেন এবং মিছিল দিতে দিতে পৃথিবীর মধ্যে উহুদ ময়দানে আনলেন। তাকে জান্নাত থেকে গোসল করানো হলো, পৃথিবীর কোনো গোসলের প্রয়োজন হয় নাই। যখন ফেরেশতারা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত হানজালাকে উহুদ ময়দানে নিয়ে আসলেন, দেখা হলো জান্নাতি পানি তার শরীর থেকে পড়তেছে। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রতি এমন ভালোবাসা থাকতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে।
এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। কিন্তু নবী আমার মতো, আমি নবীর মতো এই কথা বলে সারাদিন চিল্লাম, রসুলের ভালোবাসা হবে না। আল্লাহর হাবিবের প্রতি তাজিম রেখে রেখে কথা বলতে হবে। কেমন নবী আমার, আমার নবীর কেমন মর্যাদা। আদম থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, কিন্তু আল্লাহ পাক দিন পরিপূর্ণ করলেন না। কিন্তু আপনার আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। ২৩ বছর দিনের দাওয়াত ও মেহনতের কারণে আল্লাহ পাক তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, কিন্তু আল্লাহ পাক দিন পরিপূর্ণ করেন নাই। কিন্তু তার আপন দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। ২৩ বছর দিনের দাওয়াত দেওয়ার কারণেই আল্লাহ পাক তার দিনকে পরিপূর্ণ করেছেন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ২৩ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জে আরাফার ময়দানে হাজির হয়ে গেলেন, ইমাম খাজেন তাফসিরে খাজেনের ভিতরে লিখেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের অল্প কিছুক্ষণ আগে আল্লাহর হাবিব একটি উষ্টির উপরে বসা আছেন। আল্লাহর হাবিবের সামনে ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম বসা। সাথে সাথে জিবরিল চলে আসলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, হাবিব বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, আদম থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ পাক কোন নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। মাইকে তো প্রচুর শ্বাস টানে, কারেন্ট কি আছে না ব্যাটারি দিয়ে চলতেছে? একটু সাউন্ড বাড়াতে হবে, একটু সফট করতে হবে। শ্বাস টানে, প্রচুর শ্বাস টানে, আওয়াজও খুব কম, তুলনামূলক অনেক কম আওয়াজ। স্টেজে আওয়াজ আসেই না, স্টেজের দিকে আওয়াজ আসতে হবে। বক্তার কানে যদি আওয়াজ না আসে তাইলে তো কথা বলতে কষ্ট হবে অবশ্যই। সম্মানিত সুধী, তো বলতেছিলাম আল্লাহর হাবিব আরাফার ময়দানে হাজির। আরাফার ময়দানে তিনি হাজির হয়ে গেলেন, জিবরিল চলে আসলেন, কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ পাক তার দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিসমাপ্তি করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি আল্লাহ পাক আজকের এই দিন থেকে, আজকের এই আরাফার দিন থেকে আমার দিনকে, আমার ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। পড়ুন আল্লাহু আকবার। আমার নবীর কারণে এই দিন পরিপূর্ণ হয়েছে, আমার নবীর কারণে এই দিন পরিপূর্ণ হয়েছে। অনেক নবী আসলেন, কিন্তু আল্লাহ পাক কোন নবীর মাধ্যমে তার দিনকে পরিপূর্ণ করলেন না, কিন্তু আমার নবীর মাধ্যমেই আল্লাহ পাক তার দিনকে পরিপূর্ণ করেছেন। সেই নবীকে কেমন ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। উহুদ থেকে আমি একটি ঘটনা বলে যাই। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব একটি গর্তের মধ্যে, আল্লাহর হাবিবের সাথে তার একজন প্রিয় সাহাবীও গর্তের মধ্যে। একবার আমার নূর নবী পিছন দিকে উকি দিয়ে একবার তিনি তাকালেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পিছনের দিকে তাকাবেন না, এই কাফের বেঈমানদের তীর এসে আপনি রসুলের গায়ে লাগতে পারে, আপনি পিছনের দিকে তাকাবেন না। আপনার এই গোলাম সাহাবীর ৩.৫ হাত বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহুটা বিদ্যমান থাকবে গো নবী, আপনার এই গোলাম সাহাবী আপনি রসুলের গায়ে একটি তীর লাগার জন্যও দিবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। উহুদ যুদ্ধের পরে গণনা করে দেখা গেল সেই হযরত আবু তালহার গায়ে ১০০-র উপরেও তীরের আঘাত। তিনাকে জীবন্ত শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন। প্রিয়